তাও তো কুলের ভিতরে আমি তো আরো এসি বেশি আজকে কিছে আমি তো আরো ঠান্ডাতে আরো মরে যেতেছি সারা রাত কোমর গেছে কোমর নেম পাইনি নিজে রেখেছে কোমর খেছে এই শীতে ঠান্ডাতে আরো বেশি ব্যথা বেশি আলু থাকলে তো আলু পোড়া দিয়ে খাওয়া গেল নিকো মুহি দিয়ে দাও নাই তোমরা আলু আনে গেছেন পোড়াতেই আলু পোড়া দিয়ে খাওয়া দেবো ভালো একটা কম্বল বা আপনার একটা শীত বস্ত্র মানুষকে দেওয়ার মাধ্যমে বেঁচে যেতে পারে তার জীবন আর বাঁচতে পারে তার সুন্দর একটা ভবিষ্যৎ হয়তোবা আপনার কাছে সেটা নগণ্য হতে মা ঠান্ডা কেবা খুব ঠান্ডা শীত যে পড়ছে অন্ধকার হয়ে গেছে এখন খালি কম্বল গাড়িয়া গাড়িয়া বসে থাকা লাগবে বেলা বাজে 10টা ঘড়ি এখন রোদ ওঠে নাই এখনো রোদ রোদ আর যে অন্ধকার আল্লাহ 10টার সময় বলে এত অন্ধকার সারাদিনে দেখবো না গো কি 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 কুয়াশা কি ঠান্ডা গো এই নালমুনিয়াতে খুব ঠান্ডা নদীর এলাকারে বাতাস লাগে ইস আজকে ঠান্ডা সবচেয়ে বেশি না আজকে যা ঠান্ডা ঠান্ডাতে নড়া যাইতেছে না বেশি যখন দাও যখন কি দিলা এখন তো ভালো লাগবো উপায় নাই এটা এই ইয়া ছাড়া উপায় নেই আগুন জ্বালান ছাড়া উপায় নেই সারাদিনে আগুন থাকার লাগবে উত্তরের শীত হাড় কাঁপানো শীত ছোট খালা যোগ দিল সেখানে বড় খালা আগুন তাপাবে নি আগুন তাপাও ঠান্ডার মধ্যে বেলা বাজে 10টা তারপর দেহ অবস্থা উপায় নাই হ্যাঁ আমার সকাল উঠছি বাবা উঠে নামাজ পড়লে নামাজ পড়ে ওই যে মরিয়ম শুরু গেল আর কি কি এলেন তখন উঠছি আমার আগে কেউ ওঠে না আমি প্রথম আজানের সময় নামাজ পড়লে আমরা তখন এসছি 1000 কলমা আলু থাকলে তো আলু পোড়া দিয়ে খাওয়া গেল নিকো মুহি দিয়ে দাও নাই তোমরা আলু আনে গেছেন পোড়াতেই আলু পোড়া দিয়ে খাওয়া দেবো ভালো আরো আগুন দেওয়া আগুন আরো গুলগুলা অনেকো না আরো বেশি অনেকো জল আগুন হবে না পুড়িয়ে দেবো আমি আলো ঘুষঘুষে আগুন থাকলে ভালো হয় কাম হবে ঠান্ডাতে বেশ ঠান্ডার দিনে কাজ করা যায় হাত পা নরম যায় না কিছু না খেতে যান খেতে গেলে দুর্বল ভিজে যায় জ্ঞান খেতে যাওয়াই যাবো না এক কোমর ভিজে যায় রোদ উঠলে খেতে যাবো না খালা তাও তো কুলের ভিতরে আমি তো আরো এসি বেশি আজকে কিছে আমি তো আরো ঠান্ডাতে আরো মরে যেতেছি সারা রাত কোমর গেছে কোমর নেম পাইনি নিজে রেখেছে কোমর খেছে এই শীতে ঠান্ডাতে আরো বেশি ব্যথা বেশি হয়ে যায় উপায় নাই আর কি করে বেলা 10টা বাজে কেউ কুবো দেখেন কি কি কুয়াশা চতুর মধ্যে দেখা যায় না 4-5টা হয়ে কম্বলে একজনে যদি আইডিয়া বসে থাকা নাই 4-5টা কম্বল গায়ে দিয়ে তার হিনন দেওয়া যায় বসে থাকলে ওই যে কাম হবো পেট মানায় খাওয়া না আমি কম্বল গাছে কতক্ষণ বসে থাকবো খিদের জন্য আগে কি জানিয়ে দিবে মানুষের পকা যায় আমার খিচুড়ি আমরা খাই আর বসতে থাকি মানুষের তো না মানুষে কব কি খিচুড়ি এনতে দাও আমরা খামু আর আগুন থাকামু খাবে আর আগুন তাপে ঠান্ডার মধ্যে যে সলকে ভরে গেল আল্লাহ জানে নিয়ে গেল না এই ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়া লাগবে
উপায় নাই তো দাঁড়িয়ে যায়। যে পরিমাণ অন্ধকার আল্লাহ, প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। নাজমিনকে উঠতেই দেয়নি, বলছি তুমি শুয়ে থাকো, ওর তো আবার ঠান্ডা খাওয়া নিষেধ, ঠান্ডা খাওয়াই দেবে না ওর। ও শুয়ে শুয়ে আছে। এদিকে আমরা উঠছি ঘুম থেকে, উঠে এই অবস্থা। মা খালারা আগুন জ্বালাইছে, যারা পুরা বয়স্ক মানুষ তাদের অবস্থা আরো খুবই খারাপ। আমরা তো ছেলে মানুষ ঠিক আছি, শিশু আর এই বয়োজ্যেষ্ঠ মানুষদের এই শীতে হাড় কাঁপানো শীতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই শীতে সবজির অবস্থা খারাপ হয়ে যাবে, আর 2-1 দিন যদি সবজি এরকম থাকে না, সবজির অবস্থা বেশি ভালো হবে না। চারপাশ দেখা যায় না কুয়াশাতে। এই বছরে এই প্রথম আজকে মনে হয় এত ঠান্ডা পড়লো, এই বছরে এত পরিমাণ কুয়াশা, এত পরিমাণ শীত। মানুষ অনেকেই ওঠেনি ঘুম থেকে, এখনো ওঠেনি অনেকেই, আবার অনেকেই উঠছে, অনেকেই অনেক সকালে উঠছে। যারা কাজে যায়, কাজ করতে হয়, তারা তো খুব সকালে উঠে গেছে। আর যাদের একটু কাজ কাম কম, তারা এখনো ওঠেনি ঘুম থেকে। আর হলে গ্রামের মানুষ সকাল 6টা বাজে রান্না চড়ায়, আজকে খালা 10টা বাজে চড়াইছো। পানি গরম হয়ে গরু ছাগল দেও। আজকে যে আর কুয়াশা পড়ছে, কি মোতালেব? হ্যাঁ, ঠান্ডা খেবা? যাই হোক, যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্যবান, অবশ্যই আর এই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন। আসলে আপনার একটা কম্বল বা আপনার একটা শীত বস্ত্র মানুষকে দেওয়ার মাধ্যমে বেঁচে যেতে পারে তার জীবন, আর বাঁচতে পারে তার সুন্দর একটা ভবিষ্যৎ। হয়তোবা আপনার কাছে সেটা নগণ্য হতে পারে, 200-500 টাকা, কিন্তু একজন অসহায় ও গরিব মানুষের কাছে সেটা কোটি টাকার সম্পদ হয়ে যেতে পারে। তো আমি বলবো সেই জন্য যে আপনারা অবশ্যই অসহায় গরিব, যারা দিনমজুর, দিন আনে দিন খায়, তাদের পাশে থাকবেন এবং আপনার একটু সহযোগিতায় তাদের বেঁচে যেতে পায় সুন্দর জীবন, সুন্দর
ভবিষ্যৎ। আর আসলে মানুষকে অনেকেই মনে করে যে দান করলে হারায় পালায়, এটা হয় ওইটা হয় না। মানুষকে দান করলে হারায় না পালায় না, এটা অবশ্যই বিদ্যা। আমি দেখছি, আমাকে নিজেকে দিয়ে পরীক্ষা করে দেখছি যে আমি যতদিন মানুষের পাশে ছিলাম ততদিন আমি ভালো ছিলাম। আর মানুষের পাশে এই জন্য থাকতে হবে, যতক্ষণ আপনি মানুষের পাশে থাকবেন ততক্ষণ আপনার জীবন সুন্দর আরো বেশি হবে। তো যদি পারেন একটু শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন, শীতার্ত মানুষদের হেল্প করার চেষ্টা করবেন। আমি বলছি না আমার মাধ্যমেই দিতে হবে, আপনারা যেভাবে দিতে পারেন দিয়েন, তাতে ভালো হবে। তো যদি পারেন একটু হেল্প করেন, শীত বস্ত্র মানুষকে দিয়েন। আর শীত বস্ত্র, ওই যে বললামই তো, আপনার একটা শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে যদি বেঁচে যায় একটা পরিবার, যদি বেঁচে যায় একটা জীবন, যদি বেঁচে যায় একটা শিশুর জীবন, এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই শীতের আপডেট আমাদের উত্তরবঙ্গ থেকে। অনেকেই জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায়। আমার বাড়ি উত্তর সীমান্ত লালমনিরহাট জেলায়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।